এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো? স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির ও সাকিব। দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর অংশ হিসেবে অনুসন্ধানী দল এখন এই মুহূর্তে খুঁজছে বেনজির আহমেদ কি একাই দুর্নীতি করেছিলেন নাকি তার সাথে আরো কেউ ছিলেন। সাকিব আল হাসানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্টও আছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ যে অবৈধভাবে সে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব করেছে, এর সাথে সাকিব আল হাসান সেও সহযোগী হিসেবে থাকবে, এটা বাংলাদেশের মানুষ কখনোই কল্পনা করেনি। তবে এবার কিন্তু থলের বিড়াল বেরিয়ে আসছে যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সে অবৈধভাবে যে চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি যা কিছু করেছে, এর সাথে সাকিব আল হাসান সেও জড়িত রয়েছে এবং তারও এর মধ্যে শেয়ার রয়েছে। তবে আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি যে সাকিব আল হাসান সে জুয়া বলেন, নারী কেলেঙ্কারি বলেন, বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সাথে কিন্তু সে জড়িত রয়েছেন এবং জড়িত হয়ে কিন্তু ব্যাপকভাবে বিতর্কিত হয়েছেন। এমনকি বর্তমানেও কিন্তু জুয়ার অ্যাড চলে যেখানে সাকিব আল হাসান সে নিজে বিজ্ঞাপন দিয়ে থাকেন। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সে তো কিছুদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছে, কারণ তার বিরুদ্ধে শক্তভাবে কিন্তু সরকার অ্যাকশন নিয়েছে। আর এতদিন দুদক তারা তালাশ করেছিল যে বেনজির আহমেদের সাথে সহযোগী হিসেবে কারা কারা রয়েছে এবং শেয়ার করে তার সাথে শেয়ার ভাগবাটোয়ারা করে কে কে এর সাথে জড়িত রয়েছে। অবশেষে কিন্তু তারা তালাশ করতে করতে হাতে নাতে সাকিব আল হাসানকে ধরে ফেলেছে। এই বিষয়গুলোর কিছু অংশ ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছি, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে সাকিব আল হাসান সে কিভাবে ধরা পড়লো হাতে নাতে, তার বিরুদ্ধে কি কি অ্যাকশন নেওয়া হচ্ছে এবং সে এই যে বেনজির আহমেদ এর সাথে যে অবৈধ দখলদারিত্ব, চাঁদাবাজি, দুর্নীতি এগুলোর সাথে যে সে জড়িত রয়েছে, কোথায় কিভাবে কি জড়িত রয়েছে, বিস্তারিত বিষয়গুলো আমরা একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। দর্শক এটাই বোধহয় বাকি ছিল, এইবার একেবারে 16 কলা পূর্ণ হলো। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো? এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে, জুয়ার বিজ্ঞাপন দিয়েছে। এই ছেলেটার টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মতো। এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না, এমন কোনো খারাপ কাজ নাই। সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না, তা কি হতে পারে? হতে পারে না। এটাই আজকে প্রকাশ করেছে তাদের সময়। একটু পরে দেখি দর্শক, শুধু চমক আর চমক, খবরের প্রত্যেকটা পরতে পরতে চমক। দেখি কি লিখেছে। লিখেছে স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির ও সাকিব। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে স্বাস্থ্যের মিঠু, এই যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব মারা যাওয়ার আগে যে এই চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন, এই নাসিমের সঙ্গে এই পার্টনারে দুর্নীতি করতো এই মিঠু। তো এই মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির এবং সাকিব। এবার স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার পলাতক মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের 2 মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য পাওয়া গিয়েছে। এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও। অভিযোগ পাওয়া গিয়েছে যে কৃষকদের প্রায় 300 একর জমি জবরদখল করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। আর জমি দখল ও পাহারা দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুল্লিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছিলেন। তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে এর 7 জন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয়। মানে এই কোম্পানি যে কৃষকদের সম্পদ দখল করছে, কে কে অংশীদার আছে, এটা আড়াল করতে সবার নামের যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার, ইমেল নাম্বার একই ইমেল নাম্বার ব্যবহার করা হয়। তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় 22 দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা। বলেছেন যে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ পোহালেও ভয়ে মুখ খুলতে পারেনি। সাকিব আল হাসান এখন আবার এমপি। এখন তারা জোর করে দখল করা জমি ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন। আমাদের সময়ের হাতে আসা তথ্য ও নথিপত্র দেখা গিয়েছে যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা এলাকার কৃষি জমিতে নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলা হয়। পোল্ট্রি শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার 7 জন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত কোটি টাকার দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু, যার 500 কোটি টাকা আমেরিকা বাজেয়াপ্ত করেছে গত বছর। আমেরিকা তার 500 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, আমেরিকাতে ছিল এটা, এখন সে অস্ট্রেলিয়া পালিয়ে আছে। এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা 2,90,000। এছাড়া পরিচালক জগলুল হায়দার চৌধুরী, অংশীদার সাকিব আল হাসান, ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ, বেনজিরের 2 কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের 50,000 করে শেয়ার রয়েছে। কোম্পানির আরও একজন অংশীদার রয়েছে সুজানা শারমিন, তার কাছে রয়েছে 5,000 শেয়ার। কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটি যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজার আয়তন 1,80,000 বর্গফুট। স্থানীয়রা বলেন যে কোম্পানিটি 2013 সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়। পরে 2022 সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড। প্রতিষ্ঠাকালে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি কিনে জবরদখল করা হয়। জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বিষটা এমনভাবে ফেলে যে গন্ধ, যাতে গ্রামবাসীরা আরো বাকি জমি আশেপাশে আছে সব বিক্রি করে দেয় এবং তারা দুর্ভোগে পড়ে। আমাদের সময়ের স্থানীয় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার অ্যাডমিন ও HR সিরাজুল হক বলেন যে তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোল্ট্রি। হক মানিক তাদের প্রতিষ্ঠানের মালিক, মিঠু নামে কেউ এর সঙ্গে জড়িত নন। নর্থ চিকেন রংপুর লিমিটেড তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন। তবে আমাদের সময়ের হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে লেখা আছে তিনি নর্থ এগ লিমিটেড এবং নর্থ চিকেন রংপুর লিমিটেডের ম্যানেজার মাত্র, সে কিন্তু মালিক না, যা MI গ্রুপের সিস্টার কনসার্ন, মানে MI গ্রুপের একটা প্রতিষ্ঠান। এই বিষয়ে জানতে কামরুল হক মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি। ইতিমধ্যে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি জমা সম্পদের সন্ধানে হদিস পেয়েছে দুদক। এখন বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপ, পৈনানি সৈকতের পাশে প্রায় 3 একর জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টা ফ্ল্যাট, 30 লাখ টাকা সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব, শেয়ার ব্যবসায় 3টি BO অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে আদালতের আদেশে। এসব সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া বেনজিরের দেশের বাইরে সম্পদ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে দুদক। ইতিমধ্যে তার মালয়েশিয়া বাড়ি আছে, স্পেনে বাড়ি আছে, তুরস্কে বাড়ি আছে, তুরস্কের নাগরিকত্ব আছে। এদিকে 2022 সালে 4টি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ঘটনায় BSECর তদন্তে সাকিব আল হাসানের নাম উঠে আসে। ক্রিকেটের এই অলরাউন্ডার কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন। এক জুয়ারির প্রলোভনে পা দিয়ে বিষয়টি গোপন করায় 2019 সালে তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। 2022 সালের আগস্টে জুয়ার সাইট বেটুইনার একটি সহযোগী সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব। নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন। বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়া সাকিব আল হাসানের বোনের নামও উঠে আসে। জানা গেছে মোতাজ্জেরুল ইসলাম মিঠু রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামের কসির উদ্দিনের ছেলে। যুক্তরাষ্ট্র প্রবাসী মিঠুর নামে বেনামে ও আত্মীয় বন্ধু বান্ধবের নামে তার কমপক্ষে 30টা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। 2016 সালের 9 মে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারিতে বাংলাদেশ থেকে অন্যতম অর্থ পাচারকারী হিসেবে এই মিঠুর নাম আসে। 1 যুগ ধরে দুদক মিঠুর বিরুদ্ধে কয়েক দফা তদন্তের উদ্যোগ নিলেও কোনোটাই আলোর মুখ দেখেনি। স্বাস্থ্য খাত নিয়ে দুদক অনেক অনুসন্ধান করলেও মিঠু বরাবরই থেকে যান ধরা ছোঁয়ার বাইরে। গেছে যে মিঠু সিন্ডিকেট কমপক্ষে 30টা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষধাগার, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ঔষধ প্রশাসন, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, নার্সিং অধিদপ্তর এবং প্রায় সবকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঠিকাদারি করেন। এছাড়াও বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয় এবং হাসপাতালগুলোতেও যন্ত্রপাতি সরবরাহ করেন। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে অবৈধভাবে বেনজির আহমেদ যেই সম্পদগুলো অর্জন করেছে, টাকা পয়সা, সম্পদ, জমিজমা, ব্যবসা প্রতিষ্ঠান, যা কিছু সে করেছে, এগুলো তো সে অবৈধভাবে যে করেছে তার একটা প্রমাণ কিন্তু এখন হয়ে গিয়েছে। তবে তার সাথে সাকিব আল হাসান সে যে যুক্ত থাকবে এটা কেউ কিন্তু কখনোই কল্পনা করতে পারেনি যে সাকিব আল হাসান সেও বেনজির আহমেদের সাথে যুক্ত থাকবে, হ্যাঁ, এরপরে তার সাথে শেয়ারে জড়িত থাকবে, এটা কিন্তু কেউ কল্পনা করেনি। এখন আস্তে আস্তে করে থলের বিড়াল কিন্তু বেরিয়ে আসছে। তবে ইতিপূর্বে কিন্তু আমি বলেছিলাম যে পুলিশের সাবেক IGP বেনজির আহমেদ সে শুধুমাত্র যে একাই দুর্নীতি করেছে বিষয়টা এমন নয়, তার সাথে আরও বিভিন্ন সেক্টরের মানুষ জড়িত রয়েছে, বিভিন্ন সেক্টরের মানুষ। আপনি প্রশাসনিক সেক্টর বলেন, আপনি রেজিস্ট্রি অফিসের সেক্টর বলেন, জমি জমার, এরপরে আপনি অন্য অন্য সেক্টরের লোক বলেন,
তো কম বেশি প্রত্যেক সেক্টর থেকেই তার সাথে সহযোগী লোক রয়েছে। তো এটা ইতিপূর্বেও কিন্তু কিছুটা প্রমাণ বের হয়ে আসছে, এখন পুরোপুরিভাবে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে তার সহযোগী যারা, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হবে কি না, এই বিষয়টা কিন্তু দুদক বা দুর্নীতি দমন কমিশন তারা বর্তমানে খোঁজ করতেছে যে বেনজির আহমেদ সে তো আর একা এত বড় দুর্নীতি একা করতে সক্ষম হয়নি, তার সাথে নিশ্চয়ই বিভিন্ন সেক্টরের মানুষ জড়িত রয়েছে। তো তার সহযোগী হিসাবে কারা কারা কাজ করছে, কারা কারা তাকে সহযোগিতা করছে, কারা কারা তার সাথে শেয়ারে জড়িত রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন দুদক তালাশ করতেছে। এবং তালাশ করতে 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 কিন্তু এখন তারা একের পর এক সমস্ত তথ্যগুলো বের করে নিয়ে আসছে এবং বাকি তথ্যগুলোও কিন্তু একের পর এক তারা বের করে নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। তো দুদক যেহেতু বেনজির আহমেদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিতেছে, সেহেতু আশা করা যায় যে তার সহযোগী বা শেয়ারে যারা রয়েছে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে। এবং বর্তমানে কিন্তু নতুন করে আবার তথ্য বের হয়ে আসছে, আপনারা হয়তো জানেন যে প্রায় 2000 একর জমি, কয় হাজার একটু ভালো করে বুঝেন, 2000 একর, 2000 কাঠাও না, 2000 একর জমি তার স্ত্রী, তার নামে, তার মেয়েদের নামে নতুন করে আবার বেরিয়ে আসছে। এর আগে তো বেরিয়ে আসছিলই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ তার নামে, তার স্ত্রীর নামে, তারপরে তার মেয়েদের নামে, তার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনের নামে, বিভিন্ন তার আত্মীয় স্বজনের নামে বেনামে যে সম্পদগুলো সেগুলো বের হয়ে আসছিল। তবে নতুন করে আরও বেশ কিছু সম্পদ বের হয়ে আসছে যেগুলো সে অবৈধভাবে উপার্জন করেছে, অবৈধভাবে সে গ্রহণ করেছে। এবং এমনকি এখন এরকম বেশ কিছু তথ্য বেরিয়ে আসতেছে যে তিনি হুমকি ধমকি দিয়ে শুধুমাত্র বায়নাটুকু দিয়ে, জমির বায়না দিয়ে এরপরে সে জমি ভোগ দখল করা শুরু করে দিয়েছে। সে জমির প্রকৃত মালিক হিসাবে নিজেকে উপস্থাপন করেছে এবং সেখানে জমির মালিকদেরকে, প্রকৃত মালিক যারা, তাদেরকে ধারে কাছেও আসতে দেয়নি এবং এখনও দিচ্ছে না। এরকম অনেকেই কিন্তু অভিযোগ তুলেছে এবং তারা এখন বর্তমানে মানে বাংলাদেশের আইনের কাছে তারা কিন্তু সুষ্ঠু একটা বিচার চাইতেছে। তারা মিডিয়ার সামনে এখন মানে সুযোগ পেয়ে, বলতে গেলে মানে স্পেস পেয়ে তারা মূলত এখন তাদের যেই কষ্টগুলো সেগুলো বা তারা যেইভাবে নির্যাতিত হয়েছে সে বিষয়গুলো উপস্থাপন করেছে এবং তারা তাদের সেই জমিগুলোকে পুনরায় আবার তারা ফিরে চাচ্ছে, এটা তারা দাবি জানাচ্ছে। তো দর্শক, বর্তমানে আপনারা জানেন যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সে সর্বশেষ যে সংবাদ, দেশের জাতীয় মিডিয়ার প্রথম সারির যে মিডিয়াগুলো সেগুলোর সংবাদে যেটা জানা গেছে যে বেনজির আহমেদ সে বর্তমানে তুরস্কে অবস্থান করছে। তবে সে তুরস্কে অবস্থান করলেও যেহেতু সে দুদকের পক্ষ থেকে তাকে যে তলব করা হয়েছে 6 তারিখ, সেই তলবে সে উপস্থিত হয়নি বিধায় সে নতুন করে আবারও সময় চেয়েছে এবং 15 দিন পরে সে উপস্থিত হবে, এরকমটা জানিয়েছে। তো দেখা যাক সামনে কি হয়। তো অনেকে বলতেছে যে সে দেশ ছেড়ে পগার পার হয়ে গিয়েছে, সে আর ফিরে আসবে না। অনেকে বলতেছে না, সে দেশ ছেড়ে পগার পার হলে ফিরে আসবে, আর না হয় এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ এগুলো তো সে ধারে কাছেও আর আসতে পারবে না, সে কারণে সে আবার আসতে বাধ্য। দেখা যাক দর্শক কি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।